আসসালামু আলাইকুম। হাতে অল্প সময় থাকলে বুটের হালুয়া কিভাবে রান্না করা যায় তাই দেখাচ্ছি। আর এর জন্য আমি আধা কেজি বুটের ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পর। এরপর আমি প্রেসার কুকারে 1.5 ঘন্টার মতন একদম লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। আর দেখেন সিদ্ধ হবার পর একদম চামচ দিয়েই এটা ভেঙে যাচ্ছে বা ম্যাশ হয়ে যাচ্ছে, খুব একটা প্রয়োজন হচ্ছে না ব্লেন্ড করার বা বাটার। আর পানি যদি কখনো দেখা যায় বেশি থাকে তাহলে মুখটা খোলার পর শুকিয়ে নিলেই হবে। আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখেন। পাত্রে আমি রান্না করব, সেই পাত্রে আমি এই বুটের ডাল সিদ্ধটা বের করে নিচ্ছি। ডালটা যেহেতু সম্পূর্ণ একদম সিদ্ধ হওয়া, আমি এখানে 2 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টুকরা দারচিনি, দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে, আর দেব 3টি এলাচি মুখ ফাটিয়ে। দেবার পর একটা শক্ত কিছু দিয়ে অথবা আলু ভর্তা করার যে ম্যাশার পাওয়া যায় সেগুলো দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। হাতের কাছে সব কিছু না থাকলে আমাদের যে ডাল ঘুটনি আছে তা দিয়েও চাপ দিয়ে বাকি যে আস্ত ডালের দানা থাকবে সেগুলো ভর্তার মতন বা ম্যাশ করে নেওয়া যাবে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর মতন ডালটা ম্যাশ হয়েছে। আধা কেজি শুকনো ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন আমি এই আধা কেজি ডালের ক্ষেত্রে আধা কেজি জাল ছাড়া দুধই আমি ব্যবহার করেছি। এখন আমি এটা চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে বসিয়ে দিলাম, আর খুব আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন ডালটা সম্পূর্ণভাবে দুধের সাথে মিশে যায়। তারপর আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। আগে যদি আমি চুলার আঁচটা বাড়িয়ে দিই তবে নিচে পুড়ে যাবে। এখন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ ডাল দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে ভালো করে নাড়তে থাকবো, কিন্তু এখনই আমি কোনো ঘি বা তেল ব্যবহার করব না। নাড়তে নাড়তে যখন মনে হবে কিছুটা হাঁড়ির সাথে লেগে আসছে, তখন আমি এখানে ফ্রিজে থাকা ঘি দিয়ে দিয়েছি, আধা কাপের কিছুটা কম, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি কন্টিনিউ নাড়তেই থাকবো, এখন আর নাড়ানো বন্ধ করা যাবে না। ঘন হয়ে আসছে, আর এক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, কারণ যখন ঘন হয়ে আসে তখন এটা ছিটে গায়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি একটু খাড়া পাতিল সবসময় হালুয়া রান্না করার জন্য ব্যবহার করি, যেটা ভেতরে ডেপথটা বেশি। আর একটু ঢাকনাটা সাথে রাখি যেন গায়ে ছিটে না আসে, ঢাকনার গায়ে লাগে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। নাড়াচাড়া করা ছাড়া আসলে এখানে আর কোনো কাজ নেই। আর আমি তো প্রথমেই চিনি দিয়ে নিয়েছিলাম, এখন একটু টেস্ট করে দেখতে হবে যে চিনির স্বাদটা কে কেমন খায়। যদি প্রয়োজন হয় আরও কিছুটা চিনি দিতে হবে। আমার এই হালুয়া রান্নায় 1 কেজি চিনির কম লেগেছে, প্রায় 700 বা 750 গ্রামের মতন। কিছুটা ঘি দিয়ে নিলাম আবারও। আর এক্ষেত্রে বুঝে বুঝে একটু ঘি দিতে হবে, বা তেলও ব্যবহার করা যেতে পারে। হালুয়াটা যখন হাঁড়ির সাথে বারবার লেগে আসছিল, আমি এখানে হাফ কাপের মতন তেল দিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার পর যখন আবার তেলটা ড্রাই হয়ে যাবে তখন আমাকে আবার এখানে ঘি ব্যবহার করতে হবে। তো একটু পরপর আমি এখানে প্রয়োজন মতন ঘি দিয়ে নিব। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আপনারা আমার ফেসবুকের পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা যথেষ্ট টাইট হয়েছে, কিন্তু পাতিলের সাথে লেগে যাচ্ছিল, সেজন্য আমি আবারও কিছুটা ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে এরপর আমি বেশ সময় নিয়ে আবার এটাকে নাড়া দিচ্ছি। আর হালুয়াটা আরও টাইট হয়ে এসেছে, তো আমার মনে হচ্ছিল যে এটাকে আরও কিছুক্ষণ টাইট করার প্রয়োজন আছে। তো আমি এখানে আবার ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু হালুয়াটা পাতিলের সাথে লেগে যাচ্ছিল। একটা সার্ভিং ডিশে আমি কিছুটা ঘি নিয়ে হাত দিয়ে ভালো করে ঘি চারপাশটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি হালুয়াটা ঢেলে দিব, আর গরম অবস্থাতেই হালুয়াটা সমান করে এখানে বিছিয়ে নিব। তারপরে ঠান্ডা হলে আমি কেটে পরিবেশন করে নিব। ঠান্ডা হবার পর আমি এটাকে পছন্দ মতন শেপ করে কেটে নিচ্ছি, বরফির সাইজ করে।